আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে পেজটা ইউজ করেন আর প্রতিনিয়ত যে ভিডিওটা আপলোড করেন, সেক্ষেত্রে ভিডিওতে আপনারা সিসি চলে আসে। এই সিসিটা আসলে কেন আসে, কীভাবে রিমুভ করতে হয় সেটা আজকে দেখাবো। প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজার আমি প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে। পরে আপনাদের প্রথমে আপনার ডেস্কটপ সাইটটা কি ওপেন আছে নাকি এটা প্রথম না থাকলে অন করে নেবেন। আচ্ছা, পরে সার্চ বারকে এখানে লিখবেন যে দেখেন আছে ক্রিয়েটর স্টুডিও, এটা লিখবেন। লেখার পর এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার প্রথমে যে ওয়েবসাইট আছে এখানে প্রবেশ করবেন। প্রবেশ করবার দেখতে থাকেন। দেখেন আমার যে এখানে পেজটা এখানে রিলোড হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন সাইডে, বাম সাইডে এখানে লেখা আছে যে কন্টেন্ট। এই কন্টেন্টে আপনি প্রবেশ করবেন। এই দেখেন এখানে আমার দুইটা ভিডিওতে সিসি আসছে। হ্যাঁ, এই সিসিটা আসলে আসে কেন? এই সিসিটা আসলে এটা অটো জেনারেট আর কি, এটা অন থাকে সার্চ টাইটেল বা এটা বলা হয় যে ক্যাপশন। আপনার যে ক্যাপশনটা দিয়েছেন বাংলায়, তারা কিন্তু এটাকে ইয়া করে এটাকে ইংলিশে এটা কনভার্ট করে। এটা দেখে আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তারা কিন্তু এটা সিসি দিয়ে দেয়। হ্যাঁ, এটা আপনারা অনেক সময় ভাবেন যে এটা কি কপিরাইট ক্লেম নাকি, এটা এরকম কিছু না, এটা ভয় পাওয়ার কিছু না, এটা রিমুভ করতে পারবেন খুব সহজেই। তার জন্য এই যে আমি এখন দেখেন এই যে আমি সিসিতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন যে এখানে লেখা আছে যে ম্যানেজ প্রবেশ করে দেওয়ার পর প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো পারমিশন টু এডিট ভিডিও। আপনারা যারা নতুন আছেন, যারা এখানে নতুন, তাদের ক্ষেত্রে দেখা গেছে নতুন আপডেট এটাতে এখান থেকে করা যায় না। যারা পুরাতন আছেন আগে থেকে এটা করতে পারতো, কিন্তু এখন এটা করা যায় না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে না করতে পারলে অন্য সাইডে আমি দেখাচ্ছি, আপনাদের দেখতে থাকেন। আপনারা আবারও এই ক্রোম ব্রাউজারে প্রবেশ, আপনারা এখানে লিখবেন facebook.com। এখানে প্রবেশ করবেন। হ্যাঁ, ফার্স্ট টাইম করলে দেখেছেন প্রোফাইল আসবে। আপনার প্রোফাইলে যদি আসে তাহলে আপনার যে পেজটা আছে এটাতে আপনি সুইচ করে নেবেন আপনার পেজটাকে, ঠিক আছে? তো আমি দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে প্রবেশ করবেন। এইখানে যে সেটিং এটাতে প্রবেশ করবেন। এই দেখেন মিডিয়া যে একটা লেখা আছে এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচের দিকে যাবেন, এই যে লেখা আছে এখানে দেখেন যে ও টু জেনারেট ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল, এখানে দেখতে পাচ্ছেন এটাতে এডিটে অপশনে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে যে ও টু জেনারেট ক্যাপশন, আর নিচে আরেকটা লেখা আছে ও টু জেনারেশন ক্যাপশন সাবটাইটেল। হ্যাঁ, এটাতে কী করবেন, এখানে যে লেখা আছে দেখেন এই যে ডোন্ট জেনারেট ক্যাপশনস অর সাবটাইটেল, এটাতে আপনার অফ করে দেবেন। অফ করে দিয়ে এখানে যে সেভ আছে সেভ অপশনটা চালু করে দেবেন। এটা আপনি অফ হয়ে গেছে। এখন আপনি আবারও পুনরায় যে আপনার পেজটিতে প্রবেশ করিবেন। এই দেখেন আমার এই দুইটা ভিডিওতে এরকম কোনো আগে সিসি ছিল, এই দুইটা ভিডিওতে সিসি ছিল, এখন দেখেন সিসি নেই, এটা উঠে গেছে, এটা একদম অফ হয়ে গেছে। এখন আর এটা সিসি আসবে না। এই অপশনটা আপনি যদি অফ করে রাখেন তাহলে কোনো ভিডিওতে সিসিটা আসবে না, কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে এনে দেবো।